করছিটা কি জানো না তুমি কি করছো? প্রেম করতে চাইছিলাম, ভাবছিলাম প্রেমটা কইরা পুরো মহল্লারে দেখাই দিন, পারলোকে প্রেমটাও ভাঙা দিচ্ছে ভাই। যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকে, তোমার যেটা প্রেম থাকে, প্রেমের মাঝখানে যদি দেখো যে তোমার কোনো ছোট ভাই দুইটা নষ্টি ফষ্টি করতেছে, তুমি এটা দিবা না? কে কার গার্লফ্রেন্ড? রূপা তোর গার্লফ্রেন্ড মানে কবে থেকে? নেক্সট টাইম ওরা আর আমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করবে না। বিনতি না? সরি 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 আমি ভাবছিলাম আমার ফ্রেন্ড বিনতি এখানেই থাকে। বিনতি না? না বাবা, বিনতিটা তো গত মাসে চলে গেছে, ট্রান্সফার হয়েছিল। আগে বলবি না তো? সরি। সরি নট অ্যাকসেপ্টেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনতে পারলাম না, তোমরা কারা? আমার চিনতে পারতেছেন না? আরে আমার বাড়ি খুলনা, আপনার কোলে কত মুতেছি। আমার কোলে কবে? বেলায় আর কবে? তোমার বাবার নাম কি? সব যে হচ্ছে এই পৃথিবীতে বাবার নাম বলে পরিচয় দিতে হবে। আমার বাবার নাম হাফিজুর রহমান। ও, তুমি আমাদের হাফিজ ভাইয়ের ছেলে। তো তুমি তো মাশাআল্লাহ তোমার বাবার থেকে লম্বা চুলে একদম ছাড়াই গেছো। কি সমস্যা বলেন? যে যেটা বলছে গ্যাস নাই, রান্না বান্নাও হয় না। তো ভাবলাম যে যাই একটু বাইরে যাই, হোটেল থেকে খাবার দাবার নিয়ে আসি। আমি কি মরে গেছি? আমি তো মায়ের দোয়া মায়ের দোয়া নিয়ে নিজের মাথায় রান্না করে নিয়ে চলে হ্যাঁ। মাছ আর ভাত এগুলো খাবেন আপনারা? বলো কি, তুমি রান্না করতে পারো? এটা তো বাম হাত দিয়ে রান্না করছি। দিয়ে রান্না করলে কি হতো জানেন? জোর করে আমার জামাই বানাই ফেলতো। বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছে, মানুষজন দেখলে কি বলবে? কি বলবো? বলার মতো তো কিছু নাই। এদের মধ্যে নাই। ভাবি ডাকেন কেন? আমি আপনার কোন ভাইয়ের বউ? আরে পাখি, রাগ করতেছো কেন? পোলাপেন মানুষ লুকা টাকা ফেলাইছে। তাছাড়া ওরা কিন্তু ওর বাইরে অনেক ভালোবাসে। আর এই প্রথম ওগো ভাইয়ের মনে কোনো মায়ের লেগে জায়গা হই, তাই খুশিতে ভাবি ডেকে ফেলে। আর আজকে না কাল করে তুমি বিয়ে করবাই, তাই না? তা বাজার থেকে আসলো না? মাস্তানি করেন আমার সাথে। ফাড্ডা যদি আপনি বা আপনারে যদি কেউ ফাটরামি ফটকামি এগুলো আমার কথা বলা যাবে না আসতে। টিঙ্কু ভাই এর মাথায় একটু সমস্যা আছে, বুঝছেন? আপনি বুঝাইতে বলেন। নিচে আয়, আস্তে করে ভুলে যাবো না। কিরে মামা, তুই মাস্ক পরে ফিট বাবু হয়ে দাঁড়ায় আছিস, পোলাপান দিয়ে তুই হচ্ছে পরিষ্কার করাচ্ছিস, ব্যাপারটা কি বল? ব্যাপারটা একটা আছে, সুন্দর রূপবতী একটা ব্যাপার আসতেছে। রূপা কাটা অলরেডি হাঁটতাছে, মানে বুঝতেছিস না? দেখ তুই এটা পোলাও দুইজন পাশাপাশি হাঁটতাছে। আর না পাশে রূপা 3 ইঞ্চি আগে আসতেছে। আই রিকশা। পাফেল ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো? জি ভালো। মন ভালো? জি শরীর ভালো? সব ভালো। সুন্দর। ও হচ্ছে আমার বন্ধু ফাহাদ। আর ফাহাদ বাদল ভাইয়া। আইসতে পরিচয় করে দের কি আবার কে না চেনে? চেনা ব্যথা হয়ে যেতেছে, ব্যথা হয়ে যেতে তাই ওর কাছ থেকে সালাম দেয়, ধরে ধরে অনেক আদরের। তোমাকে ছোটবেলায় টস টস একটা গাল, এখনো টস। মনটা কাম ওকে কি ভেবেছেন? স্কুল ফ্রেন্ড, আমরা একই সাথে একই স্কুলে পড়তাম। একটু চা নাস্তা খাই আসো। রোহিত ভাই, আজকেও তাড়াতাড়ি এসে পড়লেন। একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করেন না? প্লিজ। আপনি তো সরকারি চাকরি করেন, পয়সাপাতি ভালোই কামান, তাই না? আপনি তো চাইলেই একটা বাইক স্কুটি কিনতে পারেন, কিন্তু রমেশ ভাই এই রিক্সা মানেটা। ছোটবেলায় একবার সাইকেল চালাইতে পড়ে গেছিলাম, ব্যালেন্স করতে না পারা পা চলে গেছিল। মোটরসাইকেলে উঠলে আমার একটু ব্যালেন্স থাকে না, ঠিক আছে? ব্রেক করলে এরকম আমি পড়ে যাই। রমেশ ভাই, আপনি তো জানেনই বাবা প্রতিদিন অফিসের জন্য 10 মিনিট লেট করবে। আপনি এক কাজ করবেন, কালকে থেকে 10 মিনিট দেরি করেই আসবেন। আমার তো খুব ভালো লাগে। আর বাসায় আমি এত বড় ফ্ল্যাটে একলা একলা কি করব? একা থাকেন মানে? আপনি এখনো বিয়ে করেননি? বিয়ে করবো কোত্থেকে? মানে এত বড় সংসার, এই দায়িত্ব নেবে এরকম কাউরে খুঁজে পাই না। আমার সঙ্গে যে মিলবে এরকমও পাই না। অনেক মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি সবাই মানা করে দিচ্ছি। বেশি খুঁজেন না, খুঁজতে খুঁজতে আর কিছুই পাবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি স্যার। আরে কিসের স্যার? সরি তো আমি বলছি, তো দাঁড় করে রাখলাম। না না স্যার। ঠিক আছে। ওকে বুঝতেছে না ভাই, যেটা লুক ব্যাপারটা তো চেনা উচিত। হয়। ও তো মেয়ে দেখলে হুশ থাকে না। মাদার বোর্ড। আর বাপে কি? আর বাপে কি বলছে না? ফাদার বোর্ড। তোমার যে কতগুলো ছবি পাঠাই, তুমি তো কোনো লিঙ্ক দিলাম না। আমি তো ভাবছি আপনি আপনার গার্লফ্রেন্ডকে পাঠাতে গিয়ে ভুলে আমাকে পাঠাই দিচ্ছেন। গার্লফ্রেন্ড করতে আমি তোমার পেয়েছি, গার্লফ্রেন্ডের পাঠাই নাই। পড়াশোনা শেষ করে তো চাকরিতে ঢুকে গেছি। কি বলেন? আপনার বয়স কত? ফোনটা ধরতেছে না। ফোনটা রাখি। তুমি কার সাথে কথা বলো? ওয়েটিং পাচ্ছি, ফোনটা ধরতেছো না। আপনি কি বুঝেন না একটা মেয়ে কার সাথে কথা বলতে পারে? বলতেই পারো। আমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে। কার সাথে? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড কোত্থেকে আসবে? সত্যি? ওয়েটিং কার সঙ্গে কথা কইতেছে? আর বললেন না, রমেশ ভাইয়ের সাথে। তো বুড়ার সাথে তোমার কি কথা? ওটা একটা বুড়া। আর কি বলেন? এটা বুড়া না, উনি বললো তো ওনার বয়স 30-এর আশেপাশে। ব্যাপার, তুমি কি ওর চুলের কালারটা দেখো? ওর দাঁতের ফাঁকে ফাঁকে আগানে বাগানে যে খয়ের, তুমি কি এটা দেখো নাই? হ্যাঁ, এরকম একটা দাগি আসামি বয়স কিভাবে 30 হতে? কিন্তু এখন তো ট্রেন্ড চলতেছে বয়স্ক লোকদের সাথে ফ্লার্ট করা। তার মানে তুমি ওই রমিজের সাথে করতেছো? হতেই পারে, দেখতে শুনতে তো ভালোই স্মার্ট।
না তোমার অ্যাসাইনমেন্ট ধরো। এইভাবে দিতেছেন, সুন্দর করে দেয়। তুই দিতে পারি না, ধরো। এরকম মাস্তানদের মতন করতেছেন কেন? শোনো রূপা, তোমাকে কিছু কথা বলি। এই বাদল না সাধারণ বাদল না, তুমি সাধারণ মনে করো, বুঝতে পারছো? আমি চাইলে এই অত্র মহল্লার সহসভাপতি না সভাপতি হইতে আমি ইচ্ছা করে হই না। কারণ কি, বাদল কিন্তু রাজনীতিবিদ, বাদল দা রেস্কিউয়ার। এই পাড়া মহল্লায় যতগুলো খালা আছে, মামা আছে, চাচা রকমের প্রবলেম আমাকে ফোন দেয়, বাজুক 2টা বাজুক 3টা বাজুক আমাকে ফোন দেবো, প্লিজ হেল্প আস, দৌড়ায় যায় যে ওদেরকে রেস্কিউ করি। হ্যাঁ, আমার একটা নাম্বার আছে, আমার একটা ফোন আছে। মানুষজন না বুঝে ভুল জায়গায় ফোন দিয়ে দিলে আরো খারাপ লাগে, ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন বলছেন? তোমার জানা প্রয়োজন, তুমি অনেক কিছুই জানো। আমি তো তোমাকে কখনো মুখ ফুটে এটাও বলি যে আমার বাসায় কমপ্লিট করার পর থেকে সেই মানুষজন এসে বসে থাকে, তাদের প্রতিষ্ঠানে গিয়ে চাকরি বুঝায় বলছি, ভাইয়া দেখ একটা সরকারি চাকরি কি হবে, আমার ক্ষমতা বাড়বে, এরপর আমি কি করব, দুর্নীতি করব, এরপর কি হবে, ফ্ল্যাট কিনবি থেকে দূরে সরে যাব না, আমি তো কলোনি থেকে দূরে সরতে পারবো। গুড গুড, কিন্তু আপনি কি করতে পারেন কি না করতে পারেন এগুলো আমাকে কেন বলতেছেন? কারণ তোমাকে বলা উচিত আমার মনে হয়েছে, কারণ তুমি বুঝতেছো না, ভ্রষ্ট হইতেছো প্রত্যেক দিন। দুষ্টু বালক, একটু পুরুষ, একটু বুইরা পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। এই যে টিঙ্কু সহসভাপতি, তোমার কি মনে হয় ও সারাদিনে 1 মিনিটের জন্য রাজনীতি নিয়ে চিন্তাই করেন কোন বাসার রান্নাঘরের জানলাটা খোলা আছে? ওই ভাবি খালা ওই মাকে দেখে ফেলবে। তাহলে বড় হয়ে কেন অপরিচিত মানুষগুলো ফোন ধর? ঠিক, তাহলে আজকে থেকে আপনার কলে ধরব না। আরে কই যান? এত মিষ্টি তুমি আনতে গেছো কেন? আমরা দুজন মাত্র মানুষ। দরকার ছিল আঙ্কেল। তুমি আমার মেয়ে আঙ্কেল বলো কেন বলো? বাবা একদম ঠিক কথা বলছো রমেশ ভাই, এখন থেকে ভাবতেছি আপনাকে আঙ্কেল বলে ডাকবো। মাথার চুলও তো পাকা। এগুলো বয়সে পাকলে বাইরে পাকছে। তুমি আমার ভাই ডাকো, আমি স্যারের আঙ্কেল ডাক, এটা ঠিকঠাক আছে, এটা রাখেন। এইটা কি? আমার বায়োডাটা। আরে তো তোমার বায়োডাটা তো অফিসে আছে। আঙ্কেল ওইটা তো অফিসিয়াল, এটা খুব পার্সোনাল। আপনার আশেপাশে তো অনেক বিবাহযোগ্য সুন্দরী কন্যা আছে, একটু দেখতে না। রমেশ ভাই আপনার বায়োডাটা কিন্তু অনেক রিচ। বাবা একটা কাজ করো না, আখি আপার জন্য রমেশ ভাই সম্বন্ধটা দেখো। আগে কে? আমার কাছে কি সুন্দর। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজই অর্ডার করে ফেলুন, আর একটু দেরি নয়। সুন্দর মতো এডিট করবো কিন্তু ফিল্টার যেন সুন্দর মতো হয়। বাদল তুমি এখানে দেখো, আমি কিন্তু কোনো প্রেম টেম করতে পারবো না। ঠিক আছে, একটা সময় আমি তোমার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন আর না। এখন আমি ফ্রিল্যান্সিং করি, এই টাকা ইনকাম। আমার কোনো বয়ফ্রেন্ডের টাকা। মাঝে মধ্যে মনটা চায় তোর গেমস এর ভিতর ঢুকে গেম ওভার করে দিই। লজ্জা লাগে না তোর? লিমিটলেস বেহাপন মানুষের কেমনে ঠকাছে, এত কেমনে ঠকা? কয়েক কোটি মানুষের সামনে লাইভে এসে এমনি করে অনবরত মিথ্যা কথা বলা, উন্নতম তো চক্ষু লজ্জা নাই তোর? যে তুই যে সাবান বিক্রেতা, সাবানটা যে বেচোস, কোনদিন নিজে মাখছোস, তুই করে বলবি? কোনদিন পায়খানা করে হাত ধুয়ে দেখছোস? কি বলতেছে এগুলা? আমি কেন এসব সাবান ব্যবহার করছি? আমি তো টাকা নিয়ে ব্র্যান্ড প্রমোট করি। টাকার বিনিময়ে খাটো, ঠিক আছে, কোনো সমস্যা না, আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? আমি টাকা টুকা ছাড়া কোনো কাজ করতে তো জানি তুমি ভাড়ায় চালিয়ে ওটা ব্যবস্থা রাখছি, এটা দে ধরো। একটা নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে প্রতিদিন রাতে 2 থেকে 3 ঘন্টা ব্যস্ত রাখতে হবে। এত কিন্তু খুব নীতিবাক্যের কথা বল। এখন নিজেই বলতেছে মানুষ ঠকাইতে, আর উনি কে? আমার লাভ কি এখানে? বুঝতেছি। আরে এখনো নীতিবাক্যের কথাই বলতে, সমাজের কল্যাণের জন্য তোকে নাম্বারটা দিটা ভন্ডকে ফাঁসানো চেষ্টেছি। ধর তুমি যে নাম্বার, তুমি সে কাজ করে না। ও চিনছি, উনি তো আমারও মেসেজ দিছে, বলতেছে উনি নাকি কোয়ার্টারে রুম পাইসকা থাকে, আর নাকি সঙ্গী নাকি লাগবে। আমারে হইতে বলছে। সঙ্গী হবে না? তোর সঙ্গীটা হইলেই তো আমার রানীটা বাইচে যেত। মাদার যন্ত্রণার ভিতরে ফালাইছে, টেনশন তো রাতে ঘুমাইতেও পারে। রাখ না, এটা তো লাভ আছে, আমি তো বললাম। আমি টাকা ছাড়া এসব করতে পারবো। টাকা দিব না, তুই যে ফিল্টার দিয়ে ভিডিওগুলো ছাড়, বলবো না। যা। আচ্ছা ঠিক আছে, একটু ডিসকাউন্ট দেবো, কিন্তু টাকা ছাড়া সম্ভব। 50 প্রতি কল। কি বল? মানে কি আমার দেখে 50 টাকার জিনিস মনে হয়? 65 না 78। কখনোই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যে ওই যে শিশি গলির ভিতরে আফিজের কট খাইছিল, ওই গল্পটা দিলে আমি কয়ে দেবো। না 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 না, সমস্যা নাই। সবার কাছ থেকে 1000 করে নিন, ডিসকাউন্ট দিয়ে তোমার কাছ থেকে 500 টাকা। 100। ওকে কি হাত দিবি না? সর, খুব খারাপ হয়ে যাবে। সর, এত বড় সাহস! মহল্লার ভিতরে মহল্লার পোলারকে হাত তোলা, বাড়ি মারা চুরাই দেবো। ভাই তুই টেন ভাই ভাই ছাট 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 বলছিস। আমাকে বড় ভাই টিঙ্কু তার গার্লফ্রেন্ডের দিকে নজর দেয়। এই বেটা, এই লাঠি জোর দেয়তেছ? হ্যাঁ, কিসের লাঠি এটা? কাঠে পানি ঢাইলা দিলে গলে যাবো গা। রাবারের স্যান্ডেল বাইরে এমন। তুই ঠিক আছস ভাই? হ্যাঁ, ব্যথা লাগছে বেশি? কেন লাগতে চাস বাবা ওদের সাথে? আসলে তুই বিষয়টা বুঝতেছিস না, আমি তো আমার জন্য ভয় পাচ্ছি না, আমি তো তোকে নিয়ে ভয় পাচ্ছি। ওরা আজকে আমাকে অ্যাটাক করছে, কালকে যদি তোকে অ্যাটাক করে। এই হারামজাদা কি বলছে জানি, তোরা নাকি বিয়ে করবে। কিন্তু দোষ সব কথা যেমন তেমন, তুই এরকম মেয়েদের মতো ন্যাকা কান্না কান্দতেছিস কেন? আর তুই কি শিওর ওগুলো টিঙ্কু ফেললো? অবশ্যই শিওর, অবশ্যই। ওরা যখন আমারে মারতেছে, ওর কি বলছে জানিস? কি বলছে? বারবার বলছে টিঙ্কু ভাইয়ের গার্লফ্রেন্ড। শিওর। এই আসতেছি। হাই। তুই এখানে খেলবা নাকি? না না, আমি ব্যাডমিন্টন খেলতে পারি। ব্যাডমিন্টন খুব ইজি। শুনেন, আমি না আপনার মতন না, সব জায়গায় সবকিছু পারি। যেটা সব থেকে ভালো করে এটার নাম তো বলো। কি? মার্বেল। আপনি এমন কেন? মানে বাপের হোটেলে খাওয়ার সুযোগ আছে বলে আপনি কিছুই করবেন? আমার ইচ্ছা করে না। এই যে এই কলোনি, এটাই আমার এখানে বড় হয়েছে, মানুষজন গুলো আপন। কিন্তু কোনো মানুষ যখন কোনো বিপদে পড়ে তাকে হেল্প করতে পারি, তখন মনে হয় একটা জব করে ফেলছে। আচ্ছা, আপনি আমার এত হেল্প করেন কেন? বললাম না, মায়া আটকে গেছে। মায়া নাকি অন্য কিছু? রূপা, ইদানিং
আমার জানি কেমন কেমন লাগে, খেতে পারি না, ঘুমাতে পারি না, জাস্ট খালি তোমার চেহারা আমার মনের মধ্যে ভেসে ওঠে। এত বড় বাসা একা থাকি, খুব একলা লাগে। এখন টের পাইতেছি জীবনে তোমার মতোই জীবন সঙ্গী খুব প্রয়োজন। আপনি গতকাল রাতে যে মেয়েটাকে মেসেজ দিছে একই কথা বলছেন রমেশ ভাই। মাত্র একটা মেয়ে লিখছে, নিজ শালার বেটা আমাকে প্রত্যেকদিন বাসায় ডাক, এরপরে যেদিন ডাকবে কি আসবে। আমি তোমাদেরকে তাকাইতে পারতেছি না অন্য কারণে। কারো লাগে আমার কোনো ঝামেলা, আমার ঝামেলা তোর লগে। এই শালা আমার পুরা রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করছে। মানুষ দেখলে না আমার অভিভাবক মাইন্স আমার ফেরারি কয়, ফেরারি প্রচুর করতে হবে আমি। ভাই কি যা যা করছে ভাই, কামড় দিতে গেছে ভাই, যে হাতানে হাতাইছে ভাই, আমি ওর হাত দুইটারে কুটে করে কাটবো, আর কিচ্ছু চাই না। ছোট ভাই তুমি ভুল বুঝতেছো। আস্তে আস্তে বয়স বড় কে আমি না? আমার থেকে বেশি দুঃখ কি তোমরা পাইছো? এই মহল্লার প্রত্যেকটা অবিবাহিত তরুণী আমার বিয়ে করতে চাই। ওরা এখন আমার দেখলে হাসে। ওরা উচিত নেড়া কইরা প্রত্যেকের বাড়ির সামনে ঘুরে নিয়ে দেখা যে কত বড় বদমাশ, কত বড় শয়তান। অ্যারেঞ্জ করতে পারবা? ওইটা পড়াই দিই। মাথা ঠিক আছে আপনাকে? নিজের এত কনফিউজ করো। হ্যাঁ আগে শিওর হও আপনি আমার কোপ দিবেন নাকি ছোট ভাই তুমি আমার দুটো হাতকে, বড় ভাই আপনি আমার জুমালায় পড়াবেন নাকি? এটা আমার বুঝতে, আমার জানতে হবে না আমি কিভাবে মরে যাইতেছি, আমি করছি এটা কি? জানো না তুমি কি করছো? না ভাই ভাড়াই চালে তো মেয়েদেরকে তুমি যে ভাড়াই করে আইনা আমার পিছনে লেবাই দিচ্ছ, কি করছো? তুমি করছো না? ওই ভাই, এই ভাই আমার কইছে কি জানা না যে টিঙ্কু ভাই আমারে মারাই, তোর মাইরের সিস্টেম দেখে তো বুঝে ফেলাই ও করছে। এই সাদ্দাম ভাইয়ের কাছে গুটি কে লাগবি, লাগাস নাই? ভাই একটা প্রেম করতে চাইছিলাম, কইরা পুরো মহল্লারে দেখাই দিই রূপার লগে প্রেমটাও ভাঙে। তাই বড় ভাই উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে দেখে জীবনে কোনদিন পথ পায় না। কারণ তো বুঝা কথা কইতে কবে প্রেম আসছিল, ওর প্রেম আসছিল কখনো? ছোট ভাই যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকে, তোমার যেটা প্রেমের মাঝখানে যদি দেখো যে তোমার কোনো ছোট ভাই ঢুকা নষ্ট করে এমন করে দিবা না? কে কার গার্লফ্রেন্ড? রূপা তোর গার্লফ্রেন্ড? কোনো গার্লফ্রেন্ড না ভাই, কিচ্ছু না। না 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 তো ভাই ওই যে তোমার গার্লফ্রেন্ড, এইটার কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? রূপা যদি তোর গার্লফ্রেন্ড হয়, কালকে তুই মহল্লার মধ্যে রূপার কোমর ধরে তুমি আর কিছু বলছো তাইলে তোমারে ছাড়তে পারবো না। মনে পুরো ইচ্ছা লাগো। রূপা আপনি আমার বাসার সামনে কি করেন? কথা আছে, আপনার তো শুধু কথাই বলেন। আজকে শুধু কথা নেই, ব্যথাও আছে। অনেক দিনের জমানো কথা না বলতে বলতে রূপ নিয়েছে ব্যথা। না বলতে পারলে ব্যথা ঠিক হবে না, বলতে তো চাই কিন্তু অনেক বেশি ভয় পাই, বলতে হবে না। কি হলো আপনার? উঠেন উঠেন। আপনার জন্য আমার মোবাইলটা পড়ে গেছে। এ কি হাতে কি? ম্যাজিক গাম, মানে ওই যে আমার ভিডিও গেমটা পরে ভেঙে গেছিল, সরি ওয়াটার গেম, এটা হচ্ছে ম্যাজিক গাম দিয়ে জোড়া লাগাই, হাতে গাম ছিল ভরে গেছে, এটা তো ছুটবে না। আপনি আমার সাথে ফাজলামি করে হাত ছুটানোর ব্যবস্থা করেন। তা জোরে লেগে গেছে, জীবন জন্মান্তরের জন্য। এই না ছুটবে না মানে? ফার্মেসিতে যাব, দরকার হয় হাত কেটে ফেলবো। কার হাত? আপনার হাত। সম্ভব না। কেন? ডাক্তার বলছে আমার ডায়াবেটিসের সম্ভাবনা আছে। আমার সাথে নাটক কম করেন, চলেন। এ কি? কিভাবে হাঁটবো? উফ! হাঁটবো কিভাবে বলেন? চলো। আপনার ইচ্ছে করে করছেন কি? এইটা? না প্রশ্নই আসে না, ইচ্ছা করে কেন করবো? বোকা মনে করছেন? কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? সবকিছু জানি। রমিজ ভাই আমাকে সবকিছু বলেছে। কি বলছে? ওর একটু কসম করে আঙ্কেলের কসম করে বলো বাথরুমে তোমার বয়ফ্রেন্ড তুই বুকে পাথর বাইতে রেখেছে। বলো তোমার বাসায় কুড়াল আছে? কুড়ালে না কোপ দাও। ভাই তো অস্থির কেন? হ্যাঁ রমিজ ভাই কি বলছে সেটা তো জানতে চাইলেন, কিন্তু আমি রমিজ ভাইকে কি বলছি সেটা তো জানতে চাইলেন না। আই লেভেলে আসেন। হ্যাঁ কি এত খাটো? আমি রমিজ ভাইকে বলছি আপনি আমার বয়ফ্রেন্ড আর আমি আপনার গার্লফ্রেন্ড। ওরা প্রমাণ চাইছেন আপনার কাছে, হাত ধরে হাঁটতে বলছে না? আজকে এমন একটা প্রমাণ দিব, নেক্সট টাইম ওরা আর আমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করবে না।